এটা হচ্ছে মানে ফাইবারের। এ দেখো বাহ, আরে বেশি করে, অল্প একটু করে কেউ, একটু বেশি করে কর। নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী আর নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে একটা খুব এক্সাইটিং ভিডিও নিয়ে এসেছি, আমাদের গিফট প্যাক আনবক্সিং। মানে আমার ননদের বিয়ের ভিডিওগুলো অলরেডি তোমরা দেখে নিয়েছো, তো পরের দিন সকালবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করে কিন্তু গিফট প্যাক আনবক্স করছিলাম, আর তারই ভিডিওগুলো তোমরা দেখো। সবাই মিলে কিন্তু আনবক্সিং করতে লেগে পড়েছে, কারণ এতগুলো গিফট বক্স একার পক্ষে তো খোলা সম্ভব নয়। আর এইগুলো করতে কিন্তু বাচ্চারা খুবই এক্সাইটেড থাকে, তো ওর ভাইরা মানে কাকার ছেলেরা কিন্তু হাত লাগিয়ে দিয়েছিল, আর কে কোনটা খুলবে সেটা নিয়ে কিন্তু কাড়াকাড়ি চলছিল রীতিমতো। আর আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম গিফটগুলো দেখবো বলে। ওরা কিন্তু পরে এই গিফটগুলো থেকে প্রত্যেককে কিন্তু নিজের পছন্দ মতো করে একটা গিফট দিয়েছিল। তো আমাকেও একটা বেডশিট দিয়েছিল, তোমাদের সাথে পরে সেটা শেয়ার করবো। মাইক্রো ওভেনের এটা এই ওইটা কি যাচ্ছি 11:30টায়। কি সুন্দর দিচ্ছে এই শাড়িটা, বের কর ছবি তুলি। মুম্বা এ দেখো 3D এটা। না, কালারটা ভালো। এটা কি দিয়ে দাও তো। সব বাড়িতে বউদেরই ভাজা, আমাদের বাড়িতেও তুমিই পাবে, আমি না। আমার যা পাওয়ার পেয়ে গেছি। হ্যাঁ, কালারটা খুব সুন্দর হয়েছে। প্লাস্টিক ওটা খুলে দেয়, প্যাকেটটা খুলে আলাদা রাখ। এটা লারা, না না লারা, হ্যাঁ লারা ব্লুজ। কালারটা খুব সুন্দর হয়েছে। প্লাস্টিকের মধ্যে মানে ফাইবারের। কই দেখি দেখি। বাবা এটা কি ভারী দেখতে, বাবা কত ভারী। পেতে কার না ভালো লাগা, সেটা যদি মন থেকে হয়। আর এই যে দেখতে পাচ্ছ, এই বেডশিটটাই কিন্তু আমাকে দিয়েছিল। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে যাও। এটা একটা শাড়ি।
লাউ পালার, লাউ পালার ভালো ভালো। এটা ফুল কাচের না, এটা মনে হচ্ছে শাড়িও হতে পারে, জানি না। জামদানি গোলাপি কালার। পর গিফট দেখা শেষ করে আমি আর আমার শাশুড়ি মিলে, মানে আমার বড় পিসি শাশুড়ির ছেলের সাথে চলে গেছিলাম ওদের বাড়িতে। তো বড় পিসি শাশুড়ির বাড়িতে, কারণ ওখান থেকে বড় পিসি শাশুড়ির বাড়ি ওই টোটো করে গেলে 15 মিনিট মতো লাগে। তো চলে গিয়ে ওখানে গিয়ে স্নান করে ফ্রেশও একটা ঘুম লাগিয়ে নিয়েছিলাম, কারণ আগের দিন অনেকটাই লেট হয়ে গেছিলো, শুতে প্রায় ভোর হয়ে গেছিলো, বিয়েটাতে যেহেতু অনেক রাতের লগ্নে ছিল। তো আমরা এখন যাব একটা খুব স্পেশাল জায়গায়, যেটা কিন্তু আমার এই বড় পিসি শাশুড়ি ছেলেই আমাদেরকে বলেছিল। তো মাদ্রাল হনুমান মন্দির, যেটা কিনা কাকিনাড়াতে অবস্থিত। কাকিনাড়া স্টেশন থেকে বেশিক্ষণ দূরে নয়, আর ওদের বাড়ির থেকে ওই 15 মিনিট টোটো করে গেলে। মন্দির চত্বরে ঢুকেই আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম কিছু পুজো সামগ্রী, যেটা কিন্তু মন্দিরের ভেতরেই পাওয়া যায়। তো ওই 100 টাকার মতো কিছু পুজো সামগ্রী নিয়ে, তারপরে লাড্ডু নিয়ে, তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম পুজো দেবো বলে। আর এন্ট্রান্সে একটা গণেশ ঠাকুরের সুন্দর মানে মূর্তি আছে, তো ওটা তোমাদের পরে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ হনুমানজি এখানে কিন্তু শয়ন অবস্থায় থাকে। তা আমার জানা প্রয়াগরাজের পর এরকম হনুমান মূর্তি কিন্তু এখানেই আছে। আর সত্যি বলছি, সামনে গেলে যেন গায়ে কাটা দিয়ে দেয়। আর জানো তো হনুমানজি যেহেতু বালক ব্রহ্মচারী ছিল, তাই মেয়েদের এখানে কিন্তু হনুমানজিকে স্পর্শ করতে দেয় না, দূর থেকে পুজো দেওয়া যায়। আর তোমাদের বলবো অবশ্যই একবার মন্দিরটা ঘুরে এসো, ভীষণ ভালো লাগবে। আমাদের এত কাছে এই মন্দিরটা, সত্যি এত সুন্দর। এই যে আস্তে আস্তে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু নিচের দিকে যাচ্ছিলাম সিঁড়ি দিয়ে ওনাকে পুজো দেবো বলে। মানে ওই দূর থেকে তেল, তারপরে যে ভগবানকে যে চড়াই যে সিঁদুর, সব কিন্তু ওই দূর থেকে দিতে হয়, ছেলেরা একদম স্পর্শ করে দিতে পারে। তাই আমরা কিন্তু আমার ওই দেওরকে দিয়ে, মানে আমার বড় পিসি শাশুড়ির ছেলেকে দিয়ে কিন্তু পুজোটা মেনলি দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর। মানে আসলে মনটা যে কি শান্তি লাগে, না গেলে সত্যি বোঝা যাবে না। তো বেলা বাড়ছিল, মন্দির প্রাঙ্গণে যেন লোক সংখ্যা আরও বাড়ছিল। তাই আমরা কিন্তু খুব সুন্দরভাবে দর্শন আর পূজা সেরে নিলাম। আর সত্যি বলছি, মন থেকে যে এত শান্তি লাগলো। আর এখানে কিন্তু অনেকে তার মনস্কামনা পূরণের জন্য ঢিলও বাঁধে দেখলাম। তো আমি, শাশুড়ি, আমার মানে পিসির ছেলে সবাই মিলে কিন্তু আমরা পুজো দিয়ে নিয়েছিলাম। আর এই যে সেই এন্ট্রান্সের গণেশ ঠাকুরের মূর্তির কথা বলছিলাম, এই যে ঠাকুরের মূর্তি কত না সুন্দর দেখতে। আর সবার আগে তো জানো গণেশজির পুজো হয়। এখানে যে শুধু হনুমানজির মন্দির আছে এমনটা কিন্তু নয়, এখানে কিন্তু আরও অনেক মন্দির আছে, যেগুলো কিন্তু আমরা এক এক করে পরে দর্শন করেছিলাম। সত্যি বলছি, মন থেকে যদি তুমি চাও, কি না হয়। সত্যি এটা তো আমরা আশাই করিনি, বিয়েতে গেছিলাম আর এরকম একটা সুন্দর দর্শন পাবো। সত্যি কপালে না থাকলে বুঝি হয় না। তো হয়তো কপালে ছিল বলেই এটা হলো। পরবর্তীতে আমাদের ফ্যামিলিকে নিয়েও এখানে আবার যাওয়ার ইচ্ছে আছে। আর আমরা যে টোটোটা করে এখানে এসেছিলাম না, ওই টোটোটাকে আমরা বাইরেই দাঁড় করে রেখেছিলাম একবারে, যেহেতু এখান থেকে টোটো পাওয়া যায় না। তো সেই কারণে কিন্তু আমরা ওটা করে আবার পিসির বাড়িতে ফিরবো। তো এখানে দেখো সুন্দর করে এইখানে কর্পূর দিয়েও আরতি করে নিলাম। মানে এখানেও ভগবানজির মানে হনুমানজির মূর্তি লাগানো আছে, ফটো লাগানো আছে। তো এখানেও অনেকে আরতি করে তারপরে সেটা রেখে দেয়। আর সত্যি আমি হনুমানজির মন্দিরের আগে কোনো দিনই পুজো দিইনি, তো এইবার প্রথম আমি দিলাম। তো খুবই ভালো লাগলো। কথা বলে রাখি, আমি একটু আগে বলেছিলাম যে টোটো পাওয়া যায় না, ওটা কিন্তু নয়, মানে এই মন্দিরের থেকে পাওয়া যায়। আমরা যে দিক থেকে এসেছিলাম ওদিক থেকে আবার পিসির বাড়ি যাব, তো হয়রানি হবে বলেই টোটোটাকেই আমরা একবার রিজার্ভ করে নিয়েছিলাম। এমনি কিন্তু টোটো অ্যাভেলেবেল আছে এখানে মন্দিরের বাইরে, কোনো অসুবিধা হবে না যদি তোমরা পুজো দিতে আসো। এরপরে মন্দির থেকে একটু ওপর দিকে গেলেই প্রথমে যে মন্দিরটা চোখের সামনে আসে সেটা হলো এই যে রাধা কৃষ্ণের মন্দির। তো এত সুন্দর এই মন্দিরটা, মানে আসলে যেন প্রাণটা জুড়িয়ে যায়।
এই রাধাকৃষ্ণের এই যুগল দর্শন করা কি যে ভাগ্যের ব্যাপার। সত্যি সামনে থেকে যখন দেখছিলাম মানে মনটা যেন পুরো জুড়িয়ে যাচ্ছিল। এরপরে এই রাধাকৃষ্ণ মন্দিরটা পেরিয়ে একটু উপর দিকে গেলেই থাকে হচ্ছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির। দেখো এখনও কাজ চলছে, মানে কাজ চলছে বলতে সংরক্ষণের কাজ চলছে, এটা অনেকই পুরনো মন্দির। তো প্রথমে গিয়ে কিন্তু ঘন্টাটা বাজিয়ে নিলাম, নিয়েই আস্তে আস্তে কিন্তু আবার উপর দিকে যেতে হবে, তাহলেই কিন্তু অন্নপূর্ণা মায়ের মন্দির আছে। আর এর নিচেই কিন্তু পাতালের দিকে রয়েছে শিব মন্দির, সেটাতেও আমরা গেছিলাম, তো সেটাও তোমাদের পরে দেখাচ্ছি। এই যে অন্নপূর্ণা মায়ের মন্দির, খুব সুন্দর কারুকার্য করা, মানে অনেকটাই প্রাচীন এই মন্দির। তো এটাকে কিন্তু খুব সুন্দর করে সংরক্ষণ করছে। তো যখন তোমরা এই মন্দিরটায় যাবে অবশ্যই এগুলো কিন্তু দর্শন করে, সেটা কিন্তু একটু ওপর দিকে গেলেই এই মন্দিরগুলো রয়েছে। মানে যত ওপরে যাচ্ছিলাম মনে হচ্ছিল একটা পাহাড়ের যে মন্দিরগুলোতে যাই সেরকম লাগছিল। দেখতেই পারলে মূর্তিটা কত সুন্দর, আর চারপাশে কিন্তু একটা বড় লেক রয়েছে। তো এই লেকটারও একটা নাম রয়েছে, তো আমার সেটা জানা নেই, কিন্তু তোমরা গুগল করলেই পেয়ে যাবে যে মাদ্রাল হনুমান মন্দির, কাকিনাড়া করলেই গুগল করলে তোমরা পেয়ে যাবে। আর এরপরে দেখো অন্নপূর্ণা মন্দিরের নিচের দিক থেকে নেমে এসে কিছুটা হেঁটে পেছন দিকে গেলেই কিন্তু ওই শিবজির মন্দির পড়বে। আর এই মন্দিরে কিন্তু আমার এই দেওর, মানে আগেই তো বলেছি আমার বড় শাশুড়ির ছেলে, ও কিন্তু প্রায় আসে। এই যে দেখতে পারছো সেই শিবজির মন্দির, আর আমার শিবজির মন্দির তো ভীষণ প্রিয় জায়গা। এরপরে দেখো পাশে একটা পার্কও রয়েছে, মানে যদি তোমরা মনে করো যে একটা সারা দিন এখানে এসে কাটাবে, সত্যি দিনটা পুরো কেটে যাবে। আর বাচ্চা নিয়ে আসলেও কোনো অসুবিধা হবে না, পুরো একটা পার্ক মতো জায়গায় করা আছে, আর লেকের ধারে খুব সুন্দর আবহাওয়া। আর এই যে দেখো ঢুকতেই নন্দীজি রয়েছে, তো সেখানে গিয়ে একটু মনস্কামনা মানে বলে দিলাম, দিয়ে কিন্তু তারপরে যাচ্ছিলাম ভেতর দিকে শিবজির কাছে। তো দেখো কত সুন্দর না হয় মন্দিরটা একটু পাতালের দিকেই ছিল। এরপরে কিন্তু চলে এসলাম টোটো করে আমার পিসি শাশুড়ি, মানে ছোটো পিসি শাশুড়ির বাড়িতে। তো দুপুর টাইম হয়ে গেছিলো, সবাই বসে আড্ডা ইয়ার্কি চলছিল। তো এরপরে সেই খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড, তাই খেতে বসেই প্রথমে দিয়েছিল ডাল, চিপস, তারপরে ছিল মাছ, মাংস, চিংড়ি, সব কিছু মিলিয়ে একটা এলাহি খাওয়া দাওয়া। তো এইসব দিয়ে খুব মানে খিদে পেটে বেশ ভালোই জমিয়ে খেয়ে নিয়েছিলাম। ও ছিল সাথে পাবদা মাছ, তো অনেক কিছু ছিল, মানে বিয়ের আগের দিন তো একটা রিচ খাবার খাওয়াই পড়েছে, আর পরের দিন কিন্তু আরও এত কিছু, মানে অবস্থাটা বুঝতেই পারছো। তারপরে তো চাটনি, পাঁপড়, এগুলো তো ছিলই। মিষ্টিটা আমি যদিও স্কিপ করে গেছিলাম, আর পারছিলাম না খেতে। এরপরে সবার সাথে একটু ফটোও তুলে নিয়েছিলাম। এর বাড়িতে যা হয় আর কি, সন্ধ্যাবেলা সবাই চা খেতে খেতে হই হুল্লোড় করা হচ্ছিল। আর এরপরে তো আমার ননদের বিদায়ের পালা, যেটা সবথেকে কষ্টের জিনিস। আর এইদিকে দেখো আমার বড় ভাসুরের ছেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, মানে আমার বর মশাই আর কি ওকে একটু বকা দিয়েছে দুষ্টুমি করছিল বলে। এরপরে কিন্তু আমরা আর ও মিলে একটু বেরিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি চলে আসি পরের ভিডিওতে বিদায়ের ব্লগ নিয়ে, সাথে থেকে